হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি করুণাময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। দত্ত পরিবারের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের হালকা শীতের মিষ্টি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। নবান্নের ধান কাটা শুরু হয়ে গেছে। কৃষকদের মুখে আনন্দের হাসি। আমাদের গ্রামের কৃষকদের ধান কাটা ও সোনার ফসল ঘরে তোলার দৃশ্য তুলে ধরব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে শুরু করি। দেখছেন গ্রামের মহিলারাও পুরুষদের সাথে কেমন সোনার ফসল কাটছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়েই শুরু করা যাক। তিনি লিখেছিলেন, শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। শত শত আঘাত মানে আমরা বলতে চাচ্ছি অক্টোবরের শেষের দিকে ভয়ঙ্কর ঝড় দানার কথা। এই দানার কথা তো আপনাদের সকলেরই জানা আছে। এই দানার দাপট খুব ভয়ঙ্কর না হলেও কিছুটা প্রভাব পড়েছিল আমাদের গ্রামের ধানের ক্ষেতে। প্রকৃতির আঘাত সহ্য করেও আজ হাসি মুখে আমাদের গ্রামের কৃষকরা সোনার ফসল কাটতে ও তুলতে ব্যস্ত। যে খরচ করে কৃষকরা ধান রোপণ করেছিলেন তার খরচ হয়তো সবটা তুলতে পারবে না, তবুও যতটুকু আছে তা আদায় তো করতে হবে হাসি মুখে। মুখে হাসি রেখে পথ চলার নামই তো জীবন, তাই না বন্ধুরা? কৃষকদের এই পরিশ্রম দেখে আমরা দত্ত পরিবারের সদস্যরা আর মানসিকভাবে দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক কৃষককে যতটুকু সাহায্য করা যায় তার চেষ্টা করলাম মাত্র। দেখুন, এক কৃষক মাথায় করে সোনার ফসল কেমন করে ঘরে তুলছে। আসামের একটা ভিডিও দেখছিলাম। ভিডিও ছবিটা আগে আপনাদের দেখাই। এখানে কৃষকদের সম্মান জানানো হয় এক বিশেষ পদ্ধতিতে। কলাপাতায় বিভিন্ন রকমের ফল দিয়ে তাদের পায়ের নিচে সমর্পণ করে নতজানু হয়ে প্রণাম করে। সত্যি ছবিটা দেখে আমরা দত্ত পরিবারের সকল সদস্য মুগ্ধ ও রোমাঞ্চিত হয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমরা সকলে কৃষক পরিবারের সদস্য, তাই আমরা মনে করি কৃষকরা খুবই পবিত্র পেশার সাথে যুক্ত। তারাই প্রকৃতির সাথে সখ্যতা গড়ে দেশের কোটি কোটি মানুষের মুখে তিনবেলা খাবার জোগায়। তাদের সম্মান জানানোটা আমাদের এবং সমাজের প্রতিটা মানুষের কর্তব্য বলে আমরা মনে করি। এই জন্যই হয়তো দার্শনিক রুশো বলেছিলেন, পৃথিবীর সবথেকে বড় ও গৌরবমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি। অতএব বন্ধুরা, কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলার পরিশ্রমের মূল্য বা প্রকৃতির খামখেয়ালিপনার দরুন তাদের প্রাপ্য পাওনাটুকু পাক বা না পাক, আমরা যদি কৃষকদের প্রাপ্য সম্মান না দিতে পারি তাহলে আমাদের মানবিকতা ও মূল্যবোধ দুটোই হারাবো। তাই আমাদের সকলকে এটা মানতেই হবে, গ্রাম না বাঁচলে শহর বাঁচে না। শহরের প্রাণ গ্রামের কৃষকেরই হাতে। তাই বন্ধুরা, আসুন এক বাক্যে আমরা সবাই মিলে স্বীকার করি, কৃষি আমাদের ভিত্তি, কৃষক আমাদের ভবিষ্যৎ। গ্রাম বাংলার রীতি অনুযায়ী ফসল তোলার শেষে মাঠ থেকে পৌষ মা লক্ষ্মীকে বাড়িতে আনা হয়। এই পৌষ মা লক্ষ্মীকে আগামী পৌষ সংক্রান্তির দিনে বার লক্ষ্মী হিসেবে
পুজো করে নবান্নের উৎসব পালন করা হয়। বন্ধুরা, শুরু করেছিলাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দিয়ে, শেষ করব কবি জীবনানন্দ দাশের কথা নিয়ে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। সকল দর্শক বন্ধুদের আরও একবার শুভেচ্ছা ও ভালোবাসা রইল দত্ত পরিবারের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো ভাববেন। নমস্কার।